হাই গাইজ, আবারও চলে এলাম কক্সবাজারের নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। এই ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কারণ এই ব্লগে থাকছে আমরা সমুদ্রের ধারে গিয়ে কি কি করেছি, কি কি খেয়েছি, আর আমাদের রাতে কাটানো খুব সুন্দর একটা ক্যান্ডেল লাইট ডিনার। আপনারাও চাইলে মুননেস্টে এসে এরকম সুন্দর একটা ক্যান্ডেল লাইট ডিনার করতে পারেন। হাই গাইজ, আসসালামু আলাইকুম, ইটস মি রোশনি, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, বিশেষ করে আজকের ব্লগটা আমাদের কাছে খুবই স্পেশাল। এই ব্লগটা কেন স্পেশাল বলেছি সেটা একটু পরেই দেখতে পাবেন। আপনারা অলরেডি আমার গত ব্লগে দেখেছেন যে আমরা মুননেস্টে এসেছি, অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা সমুদ্রের ধারেই যাইনি। তাই সন্ধ্যার পরে আর আমার গুড্ডুকে আটকে রাখতে না পেরে চলে এলাম আমরা সমুদ্রের ধারে। সারা দিন অনেক কষ্ট করে বুঝিয়ে টুঝিয়ে আমার গুড্ডুকে কোনোভাবে রেখেছি। তার উপর আবার মুননেস্টে কতগুলো বিড়াল থাকায় আমার গুড্ডু সারা দিন এতটা বিরক্ত করেনি সমুদ্রের ধারে আসার জন্য। তার উপর আবার আমরা খুব টায়ার্ডও ছিলাম, তাই দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নেই। কিন্তু ঘুম থেকে ওঠার পরে আমার গুড্ডুকে আর কোনোভাবেই রাখা যাচ্ছিল না। সে বারবার বলছিল, মা আমরা না কক্সবাজার যাব, মা আমরা কক্সবাজার যাব। ও কক্সবাজার বলতে মেইনলি বুঝাচ্ছে হচ্ছে সমুদ্রটাকে। পরে আমরা ওকে বললাম যে তুমি কি সমুদ্রে যাবা, তুমি কি গোসল করবা? বলে হ্যাঁ হ্যাঁ আমি সমুদ্রে যাব, আমি পানি ধরবো। আমার গুড্ডু তো খুবই এক্সাইটেড, ও কখন সমুদ্রের ধারে আসবে, গোসল করবে, মজা করবে। আর ওর পানি আর বালু তো এমনিতেই খুব পছন্দ। তারপর আর কোনো বাহানা না করে তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে আমার গুড্ডুকে নিয়ে চলে এলাম সমুদ্রের ধারে। আর এইটা আমার গুড্ডুর করা প্রথম লং জার্নি। আমার গুড্ডুই প্রথম কক্সবাজারে এসেছে। আমি যখন এই ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আমার গুড্ডু এসে দেখে বলছিল, মা চলো আমরা আবার কক্সবাজার যাই। তবে এখানে এসে এই ফলটা দেখে আমি খুবই অবাক হই। আর এই ফলটার নাম নাকি আনারকলি। বিশেষ করে এই নামটা শুনে আরো বেশি মজা লাগে। এই ফলটা আমি প্রথম খেলাম, তবে আমি কি বলবো বুঝতেছি না। ফলটা এত টেস্টি, এত মজা যা বলার বাহিরে। খেতে হালকা টক, মিষ্টি, ঝাল, পুরো একদম আমি কি বলবো জানি না। এই ফলটা দেখা মাত্রই মুখে পানি চলে আসে। ভয়েস ওভার দেওয়ার সময় ঠিক আমার সাথে এই ঘটনাটাই ঘটে। আমার খুবই খেতে ইচ্ছা করছিল। তবে এই ফলটার প্রাইস অনেক বেশি। একটা ফলের দামই নাকি 70 টাকা, 80 টাকা। তবে আমি যে কয়দিন ছিলাম প্রতিদিন খেয়েছি। ফলটা খাওয়া শেষ করে আমরা আবার চলে আসি সাগরের ধারে, কারণ সাগরের এই পানির গর্জনটা শুনতে খুবই ভালো লাগছিল। যাই হোক, পানিতে অনেক মজা করেছি। দেন চলে এসে আমার গুড্ডুকে ফ্রেশ করে নিলাম, না হয় আবার ওর ঠান্ডা লেগে যাবে। ফ্রেশ হয়ে আমরা এখানে ছোট ছোট সিঙ্গারা খেয়ে নিলাম, কারণ সিঙ্গারা আমারও খুব পছন্দ আর আমার গুড্ডুরও খুব পছন্দ। তারপর চলে এলাম একটা কেকের শপে আমার গুড্ডুর জন্য কেক নিতে, কারণ আমাদের প্ল্যানই ছিল এবার আমরা কক্সবাজার এসে আমার গুড্ডুর বার্থডে সেলিব্রেট করব। দেন আমাদের পরিচিত একজন আমাদেরকে খাওয়ার জন্য খুব জোর করে, তো আমরা খাইনি। সে খাবার কিনে আমাদেরকে পার্সেল করে দিয়ে দেয়, তো আমরা সেটা নিয়েই রিসর্টে চলে আসি। রিসর্টে আসার পর রাতের এই সুন্দর ভিউ দেখে আমার যে কি ভালো লাগছিল সেটা আমি বলে বুঝাতে পারবো না। যাই হোক, দেন আমরা আবার ফ্রেশ হয়ে চলে আসি তাদের কিচেন এরিয়ায়। এখানে এসে রাতের এই ভিউটাকে খুব এনজয় করছিলাম। আমরা এখানে খুব মজা করছিলাম, আমি, আমার গুড্ডু, তারপর গুড্ডুর বাবা। এখানে কয়েকটা বিড়াল আছে, সেগুলির সাথে খেলা করতে খুবই মজা লাগছিল। বিশেষ করে আমার গুড্ডু খুব মজা পাচ্ছিল বিড়ালগুলোর সাথে খেলে। সত্যি যান্ত্রিক জীবনের এই ব্যস্ততা কাটিয়ে আমরা এত সুন্দর একটা সময় যে পার করতে পারবো বা একসাথে কাটাতে পারবো ভাবতেই পারিনি। সব ব্যস্ততা ফেলে রেখে মাঝে মাঝে নিজেদেরকেও একটু সময় দিতে হয়। সিরিয়াসলি মনে হচ্ছিল যে স্বপ্নের রাজ্যে আছি, খুবই ভালো লাগছিল। যাই হোক, দেন আমরা যে খাবারটা পার্সেল করে নিয়ে আসি সেটা এখানের একটা ভাইয়া খুব সুন্দরভাবে আমাদেরকে এখানে সার্ভ করে, তাও আবার ক্যান্ডেল লাইট ডিনারের মতো করে। প্রথমে আমরা খুব সুন্দর করে ক্যান্ডেল লাইট ডিনারটা করতে চেয়েছিলাম, কিন্তু এখানে তাদের অলরেডি আগে থেকেই একজন বুকিং করে রেখেছিল, যার জন্য আমরা আর সেদিন করতে পারিনি। আর আমরা এই রিসোর্টে একদিনের জন্য এই রুম বুকিং নিয়েছিলাম, যার জন্য নেক্সট ডে আমাদের থাকাও হয়নি আর করাও হয়নি। তাই বলে যে আমাদের ক্যান্ডেল লাইট ডিনারটা একদম খারাপ হয়েছে তা কিন্তু একদমই না। সিম্পলের মধ্যে গর্জিয়াস, এরকম একটা কথা আছে না, ঠিক সেরকমটাই হয়েছে। এরকম একটা পরিবেশে খোলা আকাশের নিচে চারোপাশে কত সুন্দর মিষ্টি হাওয়া, পাখির ডাক, ঝিঝি পোকার ডাক, এরকম একটা পরিবেশের মধ্যে বসে রাতের খাবারটা খাওয়াই আমার কাছে খুব ভালো লাগার একটা বিষয়। তবে ইনশাল্লাহ নেক্সট টাইম আমি যদি কোনো রিসর্টে যাই আর ক্যান্ডেল লাইট ডিনার করার কোনো অপশন থাকে, তাহলে খুব সুন্দর করে করার আমার একটা প্ল্যান আছে।
কারণ জীবনটাকে উপভোগ করতে হবে। অনেক কিছু দেখার বাকি আছে এখনো। গুড্ডুর বাবার হাত ধরে অনেক দূর পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে। আমি তো স্বপ্ন দেখি ঘুমিয়ে ঘুমিয়ে না, জেগে জেগে, যে গুড্ডুর বাবার সাথে একদিন ইনশাল্লাহ পুরো পৃথিবীটা ঘুরে দেখব। জানি না সম্ভব কিনা, তবে চেষ্টা করব যতটুকু সম্ভব হয় ঘুরে দেখার। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে বসে নিজেদের মতো করে একটু টাইম স্পেন্ড করছিলাম, কারণ জানি না এরকম সময় আবার কখনো পাবো কিনা। আর আমার গুড্ডু রুমে যেতেও চাচ্ছিল না ওর বিড়ালগুলোকে এখানে রেখে। এখন একটা মজার কথা শেয়ার করি, সেটা হলো আমি না একদমই পেঁপে খেতে পারতাম না, সেটা হচ্ছে পাকা পেঁপে। কিন্তু এখানে এসে তাদের এই ফ্রেশ পেঁপের জুসটা খেয়ে আমি লিটারেলি পেঁপের একদম প্রেমে পড়ে গেছি। এখন আমি মাঝে মাঝে বাসাতেও পেঁপের জুস বানিয়ে খাই। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ আর আমরা এখন রুমে চলে যাচ্ছি। আর এইটা হচ্ছে কিচেন থেকে আমাদের রুমে যাওয়ার রাস্তা। আল্লাহর অশেষ রহমত যে আমরা খুব সুন্দর একটা সময় কাটাতে পেরেছি। জাস্ট এই ভিউটা দেখেন, কি সুন্দর লাগছে তাই না? আমার তো রুমে যেতেই ইচ্ছা করছিল না, আমার ইচ্ছা করছিল যে আমি সারা রাত এখানে বসে থাকি, না হয় এই রাস্তাটা দিয়ে হাঁটতে থাকি। আপনারাও চাইলে কিন্তু চলে আসতে পারেন এত সুন্দর একটা সময় কাটাতে মুন নেস্ট রিসোর্টে। আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।